আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সহি বুখারীর পঞ্চম হাদিসটি ওহির সূচনা। ওহি নাজিলের সেই কঠিন মুহূর্ত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ওহি মুখস্থ করতে তাড়াহুড়া করতেন? আপনারা কি জানেন? প্রথম দিকে ওহি নাজিল হওয়ার সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতেন। কেন তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে সাথে দ্রুত আয়াতগুলো পড়ার চেষ্টা করতেন? সহি বুখারীর পঞ্চম হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো ভুলে যাওয়ার ভয়ে খুব দ্রুত নিজের জিহ্বা নাড়াতেন এবং তা মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহর সান্ত্বনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করেন। তিনি বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। অর্থাৎ, হে নবী, আপনি ওহী তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য দ্রুত জিহ্বা নাড়াবেন না। এটি সংরক্ষণ করা এবং আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। সূরা কিয়ামা 16 এবং 17 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা শিখি, জ্ঞান অর্জনে তাড়াহুড়া নয়, বরং মনোযোগ এবং আল্লাহর উপর ভরসা জরুরি। জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার পর আল্লাহ নিজেই নবীজির স্মৃতিতে সেই আয়াতগুলো গেঁথে দিতেন। ইসলামের এমন সুন্দর আরও হাদিস ও ঘটনা জানতে ফলো দিয়ে সাথেই থাকুন। জাযাকাল্লাহ খাইর।